দর্শক, আমরা এখন আছি ঘাটাইল ফিল্ড ফায়ারিং রেঞ্জের ভিতরে। তো আমরা এখন যাব ওই লালমাটির পাহাড়ে। আর লালমাটির পাহাড় সেনাবাহিনীতে ট্রেনিং করার একটি ঘাঁটি, আমরা এখন সেখানেই যাব। আর এই জায়গাটি মিনি সাজেক নামেও বেশ পরিচিত। মোটামুটি এটি একটি ভাইরাল জায়গা। তো দর্শক দেখেন, এই রাস্তায় যাওয়ার পথে রাস্তার দুপাশে সারি সারি কলা গাছের আবাদি চোখে পড়ছে। আর এখানে প্রচুর পরিমাণে কলার চাষ করা হয়। আমরা আসলে শহর এলাকা থেকে যে কলাগুলো কিনে খাই তার বেশিরভাগই এখান থেকে সাপ্লাই করা হয়। দর্শক, এখানে দেখা যাচ্ছে পেঁপের চাষও করা হয়েছে। মোটামুটি প্রতিটি গাছেই ভালোই ফলন ধরেছে। যতদূর চোখ যায় শুধু দেখছি পেঁপে গাছ আর পেঁপে গাছ। আর এটি হচ্ছে দর্শক ক্যান্টনমেন্টের ভিতরের এলাকা, আর এর আশেপাশে কোনো ঘরবাড়িও নেই। তো দেখেন দর্শক, এই ছোট ছোট পেঁপে গাছগুলোতে কত বড় বড় পেঁপে ধরে গেছে। আসলেই গাছটি কিন্তু অনেক ছোট, আপনারা দেখতেই পাচ্ছেন গাছটি আসলেই কতটুকু। এইখানে আসলে যত দূর চোখ যায় শুধু পেঁপের আবাদ। আর এইখানে দেখা যাচ্ছে নতুন পেঁপের চারা রোপণ করা হয়েছে। চারাগুলো একদমই ছোট ছোট। এরা আসলে এই দর্শক নিজেরাই চারা তৈরি করে এখানে রোপণ করে। এটি আসলেই করা হয় এখানে খরচ কমানোর জন্য। তো যাই হোক, এখানে যা কিছু দেখছেন সব কিছু নিজেদেরই রোপণ করা। আর এক সময় এখানে অনেক ঘরবাড়ি ছিল। ক্যান্টনমেন্ট হওয়ার ফলে আসলে আমাদের সব বাড়িঘর ভেঙে দিয়েছে সেনাবাহিনীরা। তো এখানে আসলে যত দূর চোখ যায় তত দূরই দেখছি পেঁপে গাছ আর পেঁপে গাছ। আর দর্শক, ওইদিকে দেখতে পাচ্ছেন ওইগুলো হচ্ছে কলা গাছের আবাদ। তো এখানে প্রচুর পরিমাণে কলা আর পেঁপের আবাদ করা হয়। তো আমরা এখন যাব ওই যে দেখছেন লালমাটির পাহাড়। তো আমরা সেইখানেই যাব। তো সেই পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন। আসলেই আমরা অনেকক্ষণ যাবৎ হাঁটার পর আমরা খুবই ক্লান্ত হয়ে গেছি। তো যাই হোক, দূরে দেখা যাচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত লালমাটির পাহাড়। আর ওই টিলায় যাওয়ার রাস্তা হচ্ছে আসলে সামনের দিক দিয়ে। তো আমরা আসলেই আর ওই রাস্তায় যাব না, আমরা একটু শর্টকাটেই যাওয়ার চেষ্টা করব। তো শর্টকাট বলতে আসলেই আমরা এখন কলা গাছের ক্ষেতের ভিতর দিয়ে যাব। তো কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক। তো চলতে চলতে ক্ষেতের মাঝখানে এমন হাউস দেখে আসলে মন্দ লাগছে না। পানি থাকলে হয়তো বা কিছুটা বেশি ভালো লাগতো। এই গরমে আসলে খুবই ক্লান্ত, একটু হাত মুখ ধুতে পারতাম। তো যেহেতু পানি নেই, শূন্য, তো চলুন দর্শক এখানে দেরি না করে আসলে সামনের দিকে যাওয়া যাক। তো যাই হোক, আমরা অবশেষে আমাদের সেই গন্তব্যে পৌঁছে গেছি।
এই সেই হচ্ছে লালমাটির পাহাড়। এটি আসলে গরিবের মিনি সাজেক নামেও বেশ পরিচিত। আমরা এখন দাঁড়িয়ে আছি হচ্ছে এই পাহাড়টার নিচে। আসলে এইখানে ওঠার রাস্তা হচ্ছে ওই সামনের দিক দিয়ে। তো আমরা চলে এসেছি আসলে এই টিলাটার পিছন দিকে। তো এইখান দিয়ে আসলে ওঠার কোনো রাস্তা নেই। যদি টিলায় উঠতে হয় তো আমাদের আবার আসলে ওই সামনের দিকে যেতে হবে। তো আমরা আসলে খুব ক্লান্ত, আমরা আর ওদিকে যাব না, আমরা এইখান দিয়েই টিলায় ওঠার চেষ্টা করব। তো চলুন দর্শক, এইখান দিয়েই উঠা যাক। সত্যি অনেক উঁচা, কেবল এই পর্যন্ত উঠছি। দেখেন ভিউটা দেখেন। তো চলেন পুরোটা ওঠা যাক। আসলে একদম জঙ্গলে ভর্তি। যাই হোক, ফাইনালি আমরা টিলার উপরে উঠে গেলাম। তো দর্শক, এটাই হচ্ছে আমাদের সেই গরিবের মিনি সাজেক। এটি অবস্থিত হচ্ছে টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার মাইদারচালা গ্রামে। তো ফাইনালি এখানে ওঠার পর অনেক ভালোই লাগছে। তো আসুন আপনাদের এর পাশের ভিউটা দেখাই, তাহলেই বুঝতে পারবেন যে আসলেই জায়গাটি কত সুন্দর। তো আপনারা দেখতেই পাচ্ছেন আসলে কি সুন্দর, মানে এর ভিউটা পুরাই মানে ওয়াও, জাস্ট একদম ওয়াও। তো আপনারা আসলে অবশ্যই ভালো লাগবে। তো একটু ফ্রি টাইম হলে অবশ্যই আমাদের এইখানে আসবেন। তো জায়গাটা আপনাদের আশা করি অনেক ভালো লাগবে। জাস্ট দর্শক দেখেন এই ভিউটা, দেখেন দেখেন কত সুন্দর। মানে প্রকৃতির যে অপরূপ সৌন্দর্য, আসলে এখানে না আসলে সেটা জানতেই পারবেন না। তো অবসর টাইম হলে অবশ্যই আপনারা আসবেন, আর আপনারা এখানে আপনাদের ফ্যামিলি নিয়েও আসতে পারেন। মোটামুটি ঘোরার জন্য এটি একটি বেস্ট জায়গা। তো দর্শক, একটি ক্যামেরার মাধ্যমে তো আসলে এর সৌন্দর্য ফুটিয়ে তোলা সম্ভব না, আর জানি না কতটুকু আপনাদের মাঝে দেখাতে পেরেছি। তো দেখতেই পাচ্ছেন দর্শক, তো এই টিলার মাঝখানে এটা হচ্ছে একটা কন্টেনার রাখছে। তো এইখানে আর কি আসলে এর উপরে তো গাছপালা নাই, তো যার জন্য হচ্ছে এইখানে ওরা ডিউটির বাংলাদেশ সেনাবাহিনী হচ্ছে এখানে ডিউটির সময় ওরা বসে থাকে। ভিতরটা অনেক ঠান্ডা, তো আপনারা চাইলেও আসতে পারেন। এইখান থেকে ভিউটা দেখার মতো একদম জাস্ট ওয়াও। ভাইরা কোথা থেকে আসলেন? এই যে দেখা যাচ্ছে
মোটরসাইকেল নিয়ে আসতেছে দেখার জন্য। এরা হচ্ছে আসছে টাঙ্গাইল থেকে। তো এইটাই হচ্ছে এই টিলায় ওঠার রাস্তা আর কি। আর আমরা চলে গেছিলাম ওই অপোজিট পাশে। তো যেখান দিয়ে ওঠার কোনো আসলে রাস্তা ছিল না। তো দেখেন দর্শক, অবশ্যই আপনারা আসবেন এইদিকে। এটা ঘোরার জন্য একটা বেস্ট একটা জায়গা। তো হচ্ছে আমরা এখন এই দিক দিয়ে নামবো। দেখেন, আর আসলে প্রকৃতপক্ষে নামার রাস্তা হচ্ছে ওইখান দিয়ে। ওই যে অটোটা আসতেছে দেখতেছেন। তো আমরা এখন শর্টকাটেই মারি। তো এটা হচ্ছে দর্শক টিলার নিচে আর কি। আর এটি হচ্ছে আমাদের সেই টিলা। তো আমরা এখন যাবো এদিকে। আর এইখানে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে সেনাবাহিনীর প্রশিক্ষণ এলাকা। জনসাধারণের চলাচল সম্পূর্ণ নিষেধ। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ। আর অবসর টাইমে অবশ্যই আপনারা এখানে ঘুরে যাবেন।